হ্যালো ফ্রেন্ডস, হ্যালো সকলকে গুড মর্নিং। তো আজকে খুব সকালেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। অনেক দিন তোমাদের সঙ্গে চা খাইনি, তো সেই কারণে আজকে ভাবলাম বাবি রেডি, যেহেতু 5 মিনিট টাইম আছে, তো আমি ভিডিওটা স্টার্ট করি। ঠিক আছে, আমার বাবু খাচ্ছে চা, রেডি হয়ে গেছে, ওদিকে মা বসেছে চা খেতে, আর এদিকে আমি খাচ্ছি। দেখেছে তো। আর দিদা এখনো শুয়ে আছে, দিদা ওঠেনি, দিদা ওঠেনি, দিদা এখন শুয়ে আছে, দিদা হচ্ছে ঘুমাচ্ছে। খাচ্ছি চা আর বিস্কুট। চা বিস্কুটটা খেয়ে যাবো হচ্ছে বাবিকে নিয়ে স্কুলে। তো বাবিকে স্কুলে দিয়ে আবার বাড়ি চলে আসবো, কারণ কাজ হয়নি, কিছু হয়েছে কিছু হয়নি। আজকে আবার বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে ঘরে, যে আমি মানে বৃহস্পতিবারের ঘটপাতি, সেটা পুজো আছে। সে পুজোর অনেকটাই বেশ ঘন্টাখানেক টাইম লাগে, এবং বাসন ধোয়া থাকে, অনেক কাজ থাকে। তো বাবিকে রেখে চলে আসবো, তারপরে আবার আনতে যাবো। বাবু তো 10টায় ছুটি। যা নামি দিঘা যা। বাবু তো 10টায় ছুটি। তারপরে হচ্ছে বাবিকে আনতে যাবো। তোমাদের সঙ্গে অনেক দিন চাটা শেয়ার করিনি, তো সেই কারণে আমি ভাবলাম যে চাটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। আর আমরা তো জানো যে আমরা সবাই একসঙ্গেই চা খাই। আমাদের চাগুলো তাও একটু ঠান্ডা হয়ে গেছে, একসঙ্গেই চা করেছিলাম। হাজব্যান্ড আগে একবার খেয়েছিল, তো তারপরেও একসঙ্গে করেছি। ও খেয়ে বেরিয়ে চলে গেছে, আর বেরিয়ে গেছে, আমরা খাচ্ছি। আমি বাবুকে তখন রেডি করাচ্ছিলাম, ড্রেস পরাচ্ছিলাম। চাটা করে রেখে বাবুকে ড্রেস পরাই। তো এই হচ্ছে কথা। এখন চাটা খাই, খেয়ে বাবুকে স্কুল দিয়ে আসি। তো চলো পরে তারপরে দেখা হচ্ছে।
করছি হচ্ছে আলতা। আলতা করতে ভীষণই ভালো লাগে জানো তো, কিন্তু সচরাচর হয় না পড়া, টাইম সময় সুযোগ কোনোটাই হয় না, তো সেই জন্য পড়া হয় না। কিন্তু বৃহস্পতিবারটায় যতটা পারি সম্ভব, মানে যতটা আমার দ্বারা সম্ভব হয়, তো আমি পুজো করার আগে আলতাটা করি। তোমাদের সঙ্গে রোজ হয়তো শেয়ার করা হয় না, বৃহস্পতিবারে একটু আলতা করার চেষ্টা করি। আলতা ফালতা করে পুজো করি যেদিন হয়। কোনো দিন হয়তো আমার পুজোই হয় না, মা করে, সেদিনকে করি, সেদিন আর পড়া হয় না। যে ঘটা করে আবার আলতা করি সেটা আর হয় না, কিন্তু যতটা পারি সম্ভব করার চেষ্টা করি। এই যে আমার স্নান হয়ে গেছে, স্নান সেরে আলতাটা করছি। চুলটা আজকে একটুখানি সিঁদুর করবো, করে করবো হচ্ছে পুজো। 8:30 বাজে। পুজো করার আগে বাবুর জন্য ভাতটা বসাবো, বাবুর জন্য ভাত বসিয়ে দিয়ে তারপরে করবো হচ্ছে পুজো। পুজো সেরে বাবুকে আনতে যাবো, ভাতটাও হয়ে থাকবে, বাবু এসে খেয়ে নিতে পারবে। তারপরে আবার ছেলের পড়া আছে, ওকে আসবে অনেক পড়াতে, তো সেই জন্য ভাতটা বসিয়ে দিয়ে যাবো। আর আমরা খাবো হচ্ছে মুড়ি, আজকে ভেবেছি মুড়িই খাবো, কারণ সকালটা মুড়ি দিয়েই আমরা মুড়িটাই বেশি খাই। কালকে যেমন মুসুর সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হয়েছে, একটুখানি মুড়ি না খেলে, এই ভাতটা সকালে খেলে না কী হয় বাবু, তো আর দুপুরের খাবারটা কোনো একটু ভালো লাগে না, যে আবার দুপুরে খাবো এরকম একটা ভাব আসে না। আবার যে না এক দুপুরে খাবো না এরকমও হয় না, কিন্তু সেই 2-2-2:30টার দিকে একটুখানি খিদেও পাবে, তো সেই কারণে সকালে মুড়িটাই ভালো খায়। আমিও খাই, মাও খায়, আর দিদাও তো মুড়ি খায়, কারণ দিদা তো একবারই ভাত খায়, কোনো দিন হয়তো রাত্রে একটুখানি ভাত খায়, নইলে রুটি খায়, কোনো দিন মুড়ি খায়। কালকে যেমন মুড়িই খেয়েছে, কালকে আর কিচ্ছু করিনি। ওখান থেকে এসে চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল না, তো সেই জন্য বসেই ছিলাম। তো বসে থাকার পরে ভাত ছিল, অনেকটা ভাত ছিল, তো সেই ভাতটা বাবি খায়নি, কারণ বাবিকে আমি সন্ধ্যাবেলায় বেরোনোর আগেই খাইয়ে দিয়েছিলাম। কালকেও দুপুরবেলায় একটু ভাত খায়নি, তো সেই জন্য ওকে আমি ভাতটা খাইয়ে দিয়ে তারপরে গেছিলাম। তো ও আর রাত্রে ভাত খায়নি, শুধু একটুখানি চিকেন খেয়েছিল, কারণ আমার ছেলে না চিকেনটা খেতে বেশ ভালোবাসে, তো সেই জন্য একটুখানি চিকেনই খেয়েছিল। আর মা, আমি, বাবা খেয়েছিলাম হচ্ছে ভাত, আমরা দুজনে ভাত খেয়েছিলাম, আর দিদা মুড়ি খেয়েছিল, আর একটুখানি ভাত ছিল সেটা আবার ফেলা গেল, কারণ আজ বৃহস্পতিবার তো আমরা ওই সব এটোকাটা খাই না। আমার আলতা করা কমপ্লিট করে এবার করবো হচ্ছে পুজো। আলতা করা কমপ্লিট, এবার করবো হচ্ছে পুজো। পুজোটা সেরে নিয়ে তারপরে বাবিকে আনতে যাবো।
বন্ধ করবি কেন? তাহলে তুই আগে নিয়ে আয়, তাহলে তাহলে যাবে না। পরিমাণ মজা করা সুন্দর কিছু লক্ষ্মীর সুতরাং কমান লক্ষ্মী নারায়ণ বিস্তার দেখিয়া জিজ্ঞাসা নারায়ণ ভগবানের কথা তাবু আগমান শুনি তাহার লক্ষ্মী দেবী প্রণাম করিল স্বপ্ন চঞ্চলে গাতায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাবে শক্তিপূর্ণ মানবের হৃদয়ে তাদের হিসাব চিন্তা Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare Rama Hare Rama 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 Hare Hare এই যে আমার পুজো কমপ্লিট। যে আজকে অল্প ফুল ফুটেছে জানো, এই বৃষ্টি বৃষ্টি হলে না ফুলগুলো ফোটে না ঠিকঠাক। যে আমার বৃহস্পতিবারের পুজো কমপ্লিট, কারণ এটা হচ্ছে ভাদ্র মাস, ওই জন্য আমরা লক্ষ্মীর ঘরটা নামাই না। ভাদ্র মাস তো লক্ষ্মী মাস, ভাদ্র মাস, পৌষ মাস আর চৈত্র মাস, মানে আমার শাশুড়ি মায়ের থেকে আমার শোনা, মাই বলে যে এই 3টে মাস লক্ষ্মী বলে যে এই 3টে মাস লক্ষ্মীর ঘরটা নামাবে না, তো সেই জন্য আমি নামাই না, পুরো মাস নামাই না। আবার ভাদ্র আশ্বিন মাসে আবার প্রথম যে বৃহস্পতিবার পড়বে সেই দিন নামাবো, তাছাড়া নয়। তো যে ওর মধ্যে কলা আর হচ্ছে তোমার ওই মানে খড়িমাটি আর দিয়ে হচ্ছে সিঁদুরের ফোঁটা, সেটা দিয়েছি। যে আমার পুজো কমপ্লিট। তো পুজো টুজো সেরে এখন 9টা 10 মতো বাজে, বাবির জন্য ভাত বসিয়েছি, ভাতটা নামাবো, নামিয়ে রেখে রেডি হবো, বাবিকে আনতে যাবো 9:30টার সময়। 9:30টার সময় বাবিকে আনতে যাব। তো এই হচ্ছে কথা। পুজো মুজো কমপ্লিট হয়ে গেল, সকাল সকালই হয়ে গেল। যাই হোক, পুজো সকাল সকাল পুজো না হলে না, এই বাবিকে নিয়ে এসে স্নান করিয়ে খাইয়ে আবার রান্নার চাপ থাকে, তখন 11টা বেজে যায়, তারপরে আবার পুজো খুব অনেকটা লেট হয়ে যায়। তো সেই কারণে বৃহস্পতিবারের পুজোটা সকাল সকাল হয়ে গেলে বেশ ভালো হয়। পুজো হয়ে গেল, তো চলো। আমার পুজো কমপ্লিট এবং আমি রেডি হয়ে গেছি, বাবিকে এখন আনতে যাবো। 9:30 বেজে গেছে। একটুখানি প্রসাদ মুখে দিয়ে একটুখানি জল খাবো, খেয়ে বেরোবো। চুলটা ভিজে, কিন্তু ছাড়ার মতো ক্ষমতা নেই, তাই তুলে বেঁধেছি। চলো। আর এই দেখো দিদা বসে আছে, এই দেখো দিদা বসে আছে, ভালো লাগছে দিদা? এই যে দিদা বসে আছে, বসে বসে গান শুনছিল। তো চলো, আমি এখন স্কুলের দিকে যাই, বাবিকে নিয়ে আসি, তারপর। রান্না হয়ে গেছে, এখানে আছে ভাত,
আর কচু, আলু, পটল ছাড়া কচু দিয়েছি, বেগুন দিয়েছি, পেঁপে, একটু আলু দিয়ে করেছি সয়াবিনের তরকারি। একদম হালকা পাতলা খাবার আজকে। আর আছে চাল কুমড়োর ঘন্ট, আর এই যে পটল কষা। আর দাঁড়াও দেখাই আর একটা, এই যে এখানে হচ্ছে পাঁপড়। এটা এখান থেকে বার করে দেবো, কারণ ওপরে তুলে রাখি। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, কেন করছে জানি না গো, প্রচণ্ড যন্ত্রণা করছে। তো বাবুকে আর দিদাকে খেতে দিয়ে দিয়েছি। মায়ের এখনও স্নান হয়নি, মা স্নান করুক, তারপরে ওর বাবা গেল একটু ওষুধ আনতে। আমি বললাম ওষুধ আনতে হবে না, আমি একটু খেয়ে দিয়ে শুই। তা এই খেয়ে নয়, মানে ওদের খেতে দিয়ে আমি একটুখানি শুই, ঠিক হয়ে যাবে। আমি বিকেলের দিকে উঠে একটু ভাত খাবো। বলে কি না ওষুধটা আনি, ওষুধ আনতে গেল, আসলে ওকে দেবো খেতে। আর এই বাবুকে আর দিদাকে দিয়ে দিচ্ছে হচ্ছে ভাত, ওদের দুজনের জন্য ভাত পাই। এরকম কেন হয় কে জানি, আমার মাঝে মধ্যেই হয়, মাঝে মধ্যেই মাথা যন্ত্রণা হয়, প্রচণ্ড যন্ত্রণা হয়। মানে কী বলবো, অসহ্য যন্ত্রণা করে একদম, এই দুই দিক আমার চেপে ধরে থাকে, এরকম একটা ব্যাপার হয়। তো আজকেও সেরকমই হয়েছে। আজকেও সেরকমই হয়েছে। এই যে বাবা বস, চলো বাবুকে আর দিদাকে খেতে দিই, তারপর একবার। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, অনেকটা পরে ফিরলাম। আমার হচ্ছে মাথায় যন্ত্রণা, প্রচণ্ড যন্ত্রণা করছে। দুপুরবেলায় আমি ওদের খাবারগুলো দিয়ে দিদাকে, বাবুর বাবাকে আর বাবুকে খাবার দিয়ে শুয়েছিলাম। শুয়ে থেকে বিকেলে উঠে একটুখানি চা আর মুড়ি খেয়েছি। আজকে আর ভাত খাইনি। বিকেলে উঠলাম 5:30টার দিকে, তখন আর ভাত খেতে মন হলো না। তো এখন একটু জলে ছাকা ভাত খাবো। আর এই যে বসেছি আটা মাখতে, হবে হচ্ছে 3টে রুটি করবো। ভাত আছে, অনেকটা ভাত আছে, যেহেতু আমি খাইনি। তো একটুখানি ভাতে চাল দেওয়া হয়েছিল, যে কালকে মায়ের একাদশী, যে রাত্রে মা ভাত খাবে আর আমার দুপুরের ভাত, তো দুটো ভাত মিলে অনেকটাই ভাত আছে। তো ওর জন্য এই 3টে রুটি করবো, আর কিছু না। তো দেখো এই যে প্রচুর তেল আর জল দিলাম, একটু আগেই দিলাম, মাথায় থাপিয়ে মাথায় একটু। তবুও আমি ওষুধ খেয়েছি, সঙ্গেই হাজব্যান্ড ওষুধ নিয়ে আসলো। তো সেটা খাওয়ার পরে যন্ত্রণাটা একটু কমেছে, কিন্তু এখনও কোথায় জানি না, মনে হচ্ছে মাথা পুরো ভার হয়ে আছে। এই তো চলো, আমি বেশি বকতে পারছি না, মানে বেশি কথা বললে বেশি কষ্ট হচ্ছে আমার, সেই কারণে আমি কথা বলতে পারছি না। আজকে আমার ভিডিওটা বেশ বড় হলো না, শর্টই হচ্ছে। কি করব বলো, কিছু করার নেই। তো চলো আজকেকার মতো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা পুরনো বন্ধুরা আছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো। আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকেকার মতো টাটা। এখন 9টা বাজে। তো সকলকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকেকার মতো বাই।